শুরু করছি 24শে ডিসেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 24শে ডিসেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের নবমী তিথি আর যোগটা থাকবে শোভন যোগ। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। 24শে ডিসেম্বর চন্দ্র কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা বলার চেষ্টা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যাও থাকবে। এর পাশাপাশি বলবো একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ থেকে দূরে থাকাই ভালো। সম্পত্তিগত কোনো ব্যাপার বা জমি জায়গা প্রপার্টি গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। 3টে নক্ষত্রের যে ফলাফলটা আলোচনা করব সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ থাকা সত্ত্বেও, যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে কিন্তু কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা ভুল বোঝাবুঝি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর ওই সময়টুকুর মধ্যে কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা
আকাশী রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে ব্যবসার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা বা প্রপার্টি সম্পদ এর পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, কিংবা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছু প্রয়োজনের কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা তার কোনো প্রয়োজনের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবং বিবাহিত নারীদের ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের কোনো কারণেও কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। 3টে নক্ষত্রের যে ফলাফলটা বলবো সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই। তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা বাধা বিঘ্নতার মধ্য থেকেও পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পাওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রানিং রোজগার অথবা অর্থ সম্পদ কোনো বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম।
22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা ঠিক কীরকম রয়েছে সেটা কিন্তু 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। যে 3টে নক্ষত্রের ফলাফলটা বলবো সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ থেকে দূরে থাকাই ভালো, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই, তাই কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু বিজয় লাভ। ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্র উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, আর কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এটা আজকের জন্য কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে তাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও পুনর্বসু নক্ষত্রের কিন্তু লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো,
শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, অথবা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এই কাজগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো কোনো সম্পদ বা প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো কিছুর প্রয়োজনের কারণে, অথবা পিতা বা কোনো গুরুজন ব্যক্তির কোনো প্রয়োজনের কারণেও কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সতর্কতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নেই, আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে ওই সময়টুকুর মধ্যে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই, আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও আর্থিক ক্ষেত্রে থাকবে। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা একটু বাড়বে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে কিছু অর্থ লস না হয় বা অর্থ ক্ষতি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কন্যা রাশির ক্ষেত্রে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভটা না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা অথবা একটা মানসিক ভীতি ভাব বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা বেশ শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো
তুলা রাশির কারোর কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বিজনেসের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু একটু কাজের চাপ বেশ কিছু বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু 21শে ডিসেম্বরের ভিডিওতেই আমি আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা অথবা একটা মানসিক ভীতি ভাব বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদেরও যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এই সকল ক্ষেত্রেও বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের যোগও লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের
গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া বা কোথাও ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা বা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে অনুরাধা নক্ষত্রের কিন্তু পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া কারো কারো ক্ষেত্রে বলবো প্রেমজ কোনো সম্পর্কের কোনো যোগ চলে আসতে পারে, তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা ঝগড়া বিবাদ থেকে একটু সাবধানতার প্রয়োজন বা কোনো সম্পদ প্রপার্টি জমি বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। প্রথমেই চলে আসবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ধনুরাশির, তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে মনে মনে ঠিক করে রেখেছেন সেই কাজটাও ওই সময়টুকুর মধ্যে করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু মূলা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে,
এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা ওই সময়টুকুর মধ্যে বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো। এছাড়া বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এছাড়া বলবো কোনো সম্পদ বা বাড়ি গাড়ি জমি প্রপার্টি এই সকল ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং রানিং রোজগার বা অর্থ সম্পদ বা জমি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্র থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12টা 43 মিনিটের পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3টে 32 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই হয়তো বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে ওই সময়টুকুর মধ্যে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব
কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বিদ্যার ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে, বা কর্মে কিছু উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু 21শে ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12:43 পর থেকে 25শে ডিসেম্বর দুপুর 3:32 মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা একদমই শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতার সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ না থাকায় বেশ কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো, কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো কার্যের সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা বাধা বিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। এবং এর সাথে বলবো, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও দূর ভ্রমণ হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে প্রেমজ কোনো সম্পর্কের যোগ চলে আসতে পারে মীন রাশির ক্ষেত্রে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 21শে ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 24শে ডিসেম্বর দুপুর 12:43 পর থেকে 25শে ডিসেম্বর দুপুর
32 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতাযোগ। নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:15 থেকে দুপুর 3:35 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11:13 থেকে বেলা 11:56 মধ্যে। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে ভোর 5:30 থেকে সকাল 7:18 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলে থাকি, সেটা রয়েছে বিকেল 4:01 থেকে বিকেল বা সন্ধে 5:01 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপ ধুনো দেখানো বা কর্পূর দিয়ে আরতি করা বা শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয়, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:16 থেকে দুপুর 12:55 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:15 থেকে দুপুর 3:35 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:35 থেকে রাত্রির 8:15 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9:55 থেকে রাত্রির 1:16 পর্যন্ত। ইংরাজি মতে ওটা 25শে ডিসেম্বর পড়ে যাবে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সকল সময় কোনো শুভ কাজ না করাই ভালো, আর পারলে এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রি চলছে কিনা। ওই সকল সময়ে শুভ কাজ করা উচিত নয়। অশুভ সময় রয়েছে সকাল 6:17 থেকে সকাল 8:56 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:55 থেকে দুপুর 2:15 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3:35 থেকে সন্ধ্যে 6:35 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:15 থেকে রাত্রির 9:55 পর্যন্ত। অনেক সময় হয় কি যে শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে, সেগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়, তাতে শুভ ফলটা ভালোভাবে প্রাপ্ত করা যায়। যেমন দেখুন, এখানে একটা শুভ সময় রয়েছে দুপুর 2:15 থেকে
দুপুর ৩:৩৫ পর্যন্ত। একটু খেয়াল করলেই দেখা যাবে ওই সময়টা কিন্তু একটা রাহুকালও ঢুকে আছে। সুতরাং ওই সময় শুভ কার্য করতে যাওয়া মানে তার ফলটা কিন্তু পুরো শুভ ফল হবে না। ফলটা মিশ্রিত হয়ে যাবে। এই জায়গাগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা প্রত্যেকটা রাশির যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল আছে এবং প্রত্যেকটা রাশির জন্য কমন প্রতিকারটা কিন্তু একই হবে। আজকের দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা লাল রুমাল, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন এবং যদি সম্ভব হয় আজকের দিনটা স্নান-টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ-দ্বীপ জ্বেলে যথাসাধ্য মা কালীর পুজো করতে পারেন, মা কালীর মন্ত্র জপ করতে পারেন, মায়ের চরণে লাল জবা অর্পণ করতে পারেন। মা কালীর কোনো বিগ্রহ বা ছবি থাকলে সেখানে আপনারা একটু ধূপ-দ্বীপ দেখাতে পারেন। মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন অথবা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন। মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন অথবা যাদের সম্ভব হবে তারা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। গৃহের আশেপাশে যদি মায়ের কোনো মন্দির থাকে অথবা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে সেখানে আপনারা কিছু পুজো দিতে পারেন দক্ষিণাসহ। মায়ের মন্দিরের কথা বলছি বিশেষ করে। বা হনুমানজির মন্দিরে আপনারা একটু লাল বাতাসা অথবা একটু আখের গুড় বা লাল রঙের কোনো ফল বা লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, রক্তচন্দন গুঁড়ো হতে পারে, রক্তচন্দনের কাঠ হতে পারে। এর সাথে বলব তামার কোনো দ্রব্য হতে পারে, লাল বস্ত্র হতে পারে, এর যেকোনো একটা কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন। আর আজকের দিনটা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করাটাই ভালো। যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।